বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো প্রতি বছরের ন্যায় এবছরও তোমাদের জন্য দুর্গাপুজো ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওটা পুরো দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে পুরো লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেও ভুলবে না। তো প্রথমেই চলে এলাম সাগরভাঙ্গা গোপীনাথপুর সার্বজনীন দুর্গাপূজা প্রাঙ্গণে। তো প্যান্ডেলটা ঠিকই করেছে এবং খুবই ভালো লেগেছে প্যান্ডেলটা, কিন্তু দুঃখের বিষয় হলো প্যান্ডেলে তখন কিন্তু লাইট ফাইট লাগানো হয়নি। তো সেই কারণে তোমাদের সামনে ঠাকুরটা স্পষ্টভাবে তুলতে পারিনি। তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। তো এবার আমরা চলে যাচ্ছি মুচিপাড়ার কাছে একটা দুর্গাপূজা প্যান্ডেলে। তো প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে, দূর থেকে খুবই ভালো লাগলো। তো আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে যাওয়া যাক। এবং প্যান্ডেলটা যত সুন্দর হয়েছে তার থেকেও বেশি সুন্দর হয়েছে এই দুর্গা প্রতিমা। এবং এখানে যে সিন তুলে ধরা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে গ্রাম্য অঞ্চলে যে পরিবেশ, সেই পরিবেশটাকে তুলে ধরা হয়েছে। যেমন গরুর গাড়িতে চেপে যাচ্ছে মা দুর্গা, সিংহের সাথে লড়াই করে যাচ্ছে মহিষাসুর, এবং আরও অনেক রকম সিন এখানে দেখানো হয়েছে। প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর লাগছে। বন্ধুরা, তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে। এবার চলে যাচ্ছি আমি ডুমুরতলা সার্বজনীন দুর্গাপূজা প্রাঙ্গণে। তো এখানে বিশেষ কোনো থিম করেনি, কিন্তু প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে, কারণ এখানে প্যান্ডেলটা অনেকটা জায়গা জুড়ে তৈরি করা হয়েছে। আজ পঞ্চমী বলে মানুষজনের ভিড় খুবই কম, কিন্তু কিছু কিছু মানুষ আজ থেকেই ঠাকুর দেখতে শুরু করে দিয়েছে। তো দুর্গা প্রতিমাটা খুবই ভালো লেগেছে। ভিডিওটা যারা মনোযোগ সহকারে দেখছো তারা অবশ্যই ভিডিওটা আরও 5-6 জনকে শেয়ার করে দেবে, যাতে সবাই যেন এই দুর্গা পূজা প্যান্ডেলগুলি দেখতে পায়। এবার আমরা চলে যাব ডুমুরতলার ঠিক একটু দূরে এজন আদিবেদী সার্বজনীন দুর্গাপূজা প্রাঙ্গণে। তো এখানেও কিন্তু দুর্গাপুজো অনুষ্ঠিত হয় এবং এটা ডুমুরতলা ওল্ড গার্লসের কাছেই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে দুর্গা প্রতিমাকে দাগ পরানো হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি বিশেষ আকর্ষণীয় দুর্গাপূজা প্যান্ডেলে। তোমাদের আরেকটা কথা বলে রাখি যে যতগুলো দুর্গাপূজা প্যান্ডেল দেখছো, সেই দুর্গাপুজোর প্যান্ডেলগুলির মধ্যে কোন প্যান্ডেল তোমার ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবার আমরা চলে এসেছি দুর্গাপুর বাজার সার্বজনীন দুর্গাপূজা প্রাঙ্গণে, টিএন স্কুলের মাঠে। এবং এই প্যান্ডেলটা বিশেষত আমার খুবই ভালো লেগেছে এবং এই প্যান্ডেলে থিম করেছে জ্বলন্ত লণ্ঠন বা জ্বলন্ত বাটি, যেটা বলতে পারো। তো প্যান্ডেলটা ছোট্ট হলেও খুবই জাঁকজমকপূর্ণ হয়েছে। তো প্যান্ডেলের ভিতরে আস্তে আস্তে যাওয়া যাক। প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে, এবার ঠাকুরটা কেমন হয়েছে সেটাই দেখায়। দেখতে পাচ্ছ বন্ধুরা, টিএন স্কুলের দুর্গা প্রতিমা খুবই অপূর্ব সুন্দর হয়েছে। এবং আগের বছরে যেমন দুর্গা ঠাকুরকে ডাক পড়ানো হতো,
কিন্তু এবারে দুর্গা প্রতিমাটিকে আলাদা পদ্ধতিতে তৈরি করা হয়েছে এবং এই দুর্গা প্রতিমাটি অনেকটা ডুমুরতলার দুর্গা প্রতিমার মতনই দেখতে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, দুর্গা প্রতিমা দর্শন করো। তো টিএন স্কুলের ঠাকুর দেখার পর একটু মেলাটা ঘুরে নিলাম এবং মেলা ঘোরার পর চলে এলাম শ্রমিকনগর সার্বজনীন দুর্গাপূজা প্রাঙ্গণে। তো এখানে অনেকটা আদিবাসীর মতো থিম করেছে প্যান্ডেলটা। তো আস্তে আস্তে প্যান্ডেলটার ভিতরে যাওয়া যাক। তো দেখা যাচ্ছে যে দুর্গা প্রতিমা এখন পর্যন্ত সম্পূর্ণভাবে তৈরি হয়নি, কারণ আজ পঞ্চমী এবং তারই এখন কাজ চলছে। তো এবার চলে এলাম শ্যামপুর আদিবাসী সর্বজনীন দুর্গাপূজা প্রাঙ্গণে। তো এখানে থিম করেছে কৈলাস ধামে মায়ের বাড়ি এবং কৈলাসে দেখতে পাচ্ছ মহাদেব বসে আছেন। আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে যাওয়া যায় এবং প্যান্ডেলের ঢুকতেই ঠিক সামনে নন্দী বসে আছেন। হর মহাদেব। দেখতে পাচ্ছ বন্ধুরা দুর্গা ঠাকুরটা এবং দুর্গা প্রতিমাকে অনেকটা পরীর মতো লাগছে। এখানেও কিন্তু দুর্গা ঠাকুরটা খুবই ভালো লেগেছে আমার। তোমাদেরও কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা শেষমেশ এবার চলে যাচ্ছি শ্যামপুর স্কুল মাঠে দুর্গাপূজা প্যান্ডেলে। তো এখানেও প্যান্ডেলটা খুবই ভালো লেগেছে, অনেকটা এরিয়া জুড়ে করা হয়েছে। বন্ধুরা এখানে এখনো পর্যন্ত উদ্বোধন হয়নি বলে দুর্গা প্রতিমাকে আড়াল করে রাখা হয়েছে। তো তবুও আমি চেষ্টা করছি কাছ থেকে গিয়ে দুর্গা প্রতিমাকে দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা দুর্গা প্রতিমাকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। তো আরেকবার সবাইকে জানাই শুভ পঞ্চমী এবং শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা।